তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব মহকুমা ভিত্তিক কনভেনশন শুক্রবার অনুষ্ঠিত হলো মেখলিগঞ্জ শহরের কথা ও গান সাংস্কৃতিক ভবনে। কনভেনশনে এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী, কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস, মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। কনভেনশন থেকে বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তা দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির দিকে। এদিনের কর্মসূচিতে ভালো সাড়া পড়ে বলেও তৃণমূল নেতারা জানান। এই নিয়ে এদিন একটি মিছিল পথ পরিক্রমা করে। আজকে মেখলিগঞ্জ বিধানসভা ভিত্তিক ছাত্র যুব কনভেনশন 2025 আজ 6ই জুন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবং মেখলিগঞ্জ হলদিবাড়ি শহর ব্লক সকল ছাত্র যুব সংগঠন যারা সকল সদস্যরা রয়েছেন এবং বিশেষ করে যারা সভাপতিরা রয়েছে মানে ছাত্র যুব সহ সভাপতি শহর ব্লক সভাপতিরা রয়েছেন এবং সবাইকে অনেক ধন্যবাদ মানে সদস্যদের এবং আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আজকে এই যে কনভেনশন যে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আগামীতে 2026-এ বিধানসভা ভোটের জন্য আমাদের প্রস্তুতি আজকের থেকে এখান থেকে আমাদের শুভারম্ভ হয়ে গেল। নমস্কার। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হলদিবাড়ি মেখলিগঞ্জ যে বিধানসভা সেই বিধানসভা ভিত্তিক ছাত্র যুবদের নিয়ে আমরা একটা কনভেনশন করলাম। সামনের দিনে যুবদের কি কাজ সেই কাজ এই সভা থেকে এই কনভেনশন থেকেই তাদেরকে ঠিক করে দেওয়া হলো। সামনের দিনে সেই কাজগুলো আমরা বিশ্বাস করি সেই কাজগুলো নিশ্চিতভাবে তারা সঠিকভাবে করবে। আমাদের হলঘরের পরিপূর্ণভাবে হলঘর ভর্তি হয়েছে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে যেভাবে নির্ধারিত করা ছিল তারা সেভাবে এখানে অংশগ্রহণ করেছে এই কনভেনশনে। আমরা যারা বক্তব্য রেখেছেন তারা সুনির্দিষ্টভাবে কিছু বিষয় এখানে আলোচনা করেছেন সংগঠনের স্বার্থে এবং আমরা আশা করছি এই সংগঠনের মধ্যে দিয়ে আগামী দিনের সংগঠন আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আমরা মনে করি। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। न्यूज़ UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিদ্যুতের প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদে আগামী 10ই জুন চ্যাংরাবান্ধায় বিদ্যুতের কাস্টমার কেয়ার সেন্টারে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছে সংগ্রামী কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেত মজদুর সংগঠন। এই ডেপুটেশন কর্মসূচিতে সফল করতে শুক্রবার মেখলিগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল দুই সংগঠনের নেতাকর্মীরা। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের মেখলিগঞ্জ ব্লক সভাপতি সম্পাদক প্রফুল্ল রায়, বিনোদ রায়, মলিন সিংহ প্রমুখ। সংগঠনের মেখলিগঞ্জ ব্লক কমিটির অন্যতম সদস্য যোগেশ চন্দ্র রায় বলেন, বিদ্যুৎ গ্রাহকদের লুট করার ব্যবস্থা হচ্ছে বিদ্যুতের প্রিপেইড স্মার্ট মিটার। এই মিটার গ্রাহকদের সর্বনাশ ডেকে আনবে,
তাই সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনকে শক্তিশালী করতে আগামী 10ই জুন চ্যাংরাবান্ধা বিদ্যুৎ দপ্তর অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সর্বস্তরের এই গ্রাহকদের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান। সারা অল ইন্ডিয়া কেকেএমএসের পক্ষ থেকে, সারা ভারত কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে সমস্ত রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে দ্রুত বিদ্যুৎ গ্রাহকদের স্মার্টলির টাকা লুট করার জন্য স্মার্ট মিটার লাগানোর তোড়জোড় শুরু করছে। এই স্মার্ট মিটার ভয়ঙ্কর এক মিটার, যা গ্রাহকের কাছ থেকে স্মার্টলির টাকা লুট করার একটা যন্ত্র। এই মিটার লাগানো হলে পিওডি সিস্টেম হবে, আগাম রিচার্জ করতে হবে, যেভাবে মোবাইল রিচার্জ করা হয় আগাম। মোবাইলের টাকা শেষ হলে কথা বলা বন্ধ, বিদ্যুতের টাকা শেষ হয়ে গেলেই, মিটারের টাকা শেষ হলে বিদ্যুৎ অটোমেটিক বন্ধ হয়ে যায়। এখন যে ডিজিটাল মিটারগুলো আছে, এইগুলো আমরা 3 মাস ডোমেস্টিকে, 3 মাস কমার্শিয়ালে, 3 মাস এবং ইন্ডাস্ট্রি 1 মাস বিদ্যুৎ ব্যবহার করার পরেও 15 দিন পরে আমরা টাকা জমা দিতে পারি, এবং তার সেই ডেটে না দিলেও আমরা ফাইন দিয়ে পরেও টাকা দেওয়ার সুযোগ থাকে এবং আমাদের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকে। এই অধিকার স্মার্ট মিটার চালু হলে থাকবে না। তাছাড়া এই মিটার, স্মার্ট মিটার ডাইনামিক প্রাইজিং সিস্টেমে চালু করা হবে। চালু হয়ে গেলে অর্থাৎ বিদ্যুতের যখন চাহিদা বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে। একই দিনে সকালে একরকম রেট, দুপুরে একরকম, সন্ধ্যায় একরকম রেট হবে, ফলে ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। এই মিটার চালু হয়ে গেলে মিটারের ভাড়া 12,000 টাকা, আমরা শুনছি 12,000 টাকা করে এই মিটার ভাড়া। ফলে এই মিটারের ভাড়ার টাকা গ্রাহকদের কাছ থেকে তোলা হবে, ফলে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আগামী দিনে বিদ্যুৎ দপ্তর পড়বে। তারই প্রতিবাদে আগামী 10ই জুন অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে এর একটা প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই মেঘগঞ্জে সারা ভারত কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে মিছিল করলাম। আগামী 10ই জুন আমাদের চ্যাংরাবান্ধা বিদ্যুৎ যে কাস্টমার কেয়ার সেন্টার আছে বিদ্যুৎ, সেখানে আমরা একটা ডেপুটেশন মিট করব এই দাবিতে, যাতে কোনো বাড়িতেই স্মার্ট মিটার লাগানো না হয়। এই দাবিতে আজকে মিছিলটা করা হয়। आप देख रहे हैं न्यूज़ UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज़ UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक তমলুক থানার রামতারহাটে নাশাখালের উপরে পাকা সেতু তৈরি করা নিয়ে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ।
স্থানীয় তৃণমূল নেতার অফিস ভাঙচুর, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, ব্যাপক যানজট। ঘটনাস্থলে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। তমলুক থানার অন্তর্গত রামতারহাট হাতে একটি নাসা খালের উপরে পাকা সেতুর নির্মাণ চলছিল বিগত বেশ কয়েকদিন ধরে। পাকা সেতু তৈরিতে বাধা দেয় এলাকাবাসী। তাদের দাবি আসে পাশের প্রায় 4-5টি গ্রামের নিকাশির জল বেরোয় ওই নাসা খাল দিয়ে। এলাকাবাসীর আরও অভিযোগ, পাকা সেতুর নির্মাণ যারা করছিলেন তারা বিজেপি এবং আইএসএফ সমর্থক। স্থানীয় এবং তৃণমূল নেতা সেতু নির্মাণ বন্ধের দাবিতে ইরিগেশন এসডিও এবং থানায় অভিযোগ জানায়। আজ সকালে বিডিওকে অভিযোগ করা হয়। ফের যখন সকালে নির্মাণ কাজ শুরু হয় তখন প্রশাসন বাধা দেয়। স্থানীয় ওই তৃণমূল নেতা অভিযোগ করেন, তখনই ক্ষিপ্ত হয়ে ওই আইএসএফ এবং বিজেপি কর্মী তার অফিসে ভাঙচুর চালায়। তারপরেই প্রতিরোধ করে স্থানীয় বাসিন্দারা এবং তৃণমূল কর্মীরা। প্রথমে বচসা, তারপরে রীতিমতো সংঘর্ষ শুরু হয় আইএসএফ এবং বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। যানজট শুরু হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব পৌঁছেছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আর কাকে বিশ্বাস করবেন আপনারা? মানুষকে বিশ্বাস করলেই যে ঠকতে হবে তার একবার প্রমাণ হয়ে গেল। আমরা সবাই জানি প্রান্তিক, গরিব, পিছিয়ে পড়া মহিলাদের অর্থ ও সামাজিক উন্নতি করার মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রধান কাজ। তাদের আর্থিক উন্নতির জন্য এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন ব্যাংক তাদের লোন দেয়, আর সেই লোন নিয়ে বিভিন্ন রকমের কাজ করে মাসে মাসে কিস্তির আকারে সেই লোন তারা শোধ করে। আর এখানেই হচ্ছে গন্ডগোল। গ্রামের সরল সাদাসিধা মহিলারা ঘাম ঝরিয়ে নানা রকম কাজ করে তাদের লোনের কিস্তির টাকাগুলো মহিলা স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রীর কাছে প্রতি মাসে জমা দিয়ে আসেন। আর সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করে চম্পট দেয় এক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী তথা দলনেত্রী। জানা যায় সেই টাকার পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা। শুধু তাই নয়, যাতে প্রমাণ না থাকে তার জন্য সঙ্গে করে নিয়ে গেছেন ব্যাংকের হিসাবের খাতাপত্রগুলোও। এমনটাই অভিযোগ করেছেন গোষ্ঠীর বাকি সদস্যরা। জানা যায় বেশ কিছু মহিলারা মিলে নদিয়ার ফুলিয়াতে নববর্ষ স্বনির্ভর গোষ্ঠী নামে একটি স্বনির্ভর গোষ্ঠী চালান। সেই স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী বৈশাখী অধিকারী টাকা পয়সা খাতাপত্র নিয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়। আমরা সবাই জানি প্রতিটা মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে 3 জনের একটি ক্লাস্টার কমিটি। আর সেই ক্লাস্টার কমিটির 3 জন মহিলার বিরুদ্ধে একই অভিযোগ উঠে আসছে। হাজার বলা সত্ত্বেও দীর্ঘ 2 বছর ধরে গোষ্ঠীর কোনো মিটিং করেনি তারা। এমনকি ব্যাংকের বই, রেজুলেশন খাতা কিছুই দিত না বাকি সদস্যদের হাতে। খাতা চাইতে গেলে বাকি সদস্যদের শুনতে হয় অকথ্য ভাষায় গালাগালি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজ তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরে এই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। যেটা অভিযোগ আসছে যে আপনাদের যিনি দলনেত্রী রয়েছেন তিনি 5 লক্ষ টাকার উপরে নিয়ে চম্পট দিয়েছে এবং এখন আপনারা রীতিমতো মানে চিন্তায় পড়েছেন, এবং কি বলবেন এ বিষয়ে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা যে মানে থানায় যাব যে এফআইআর করতে, ওনারা ওকে খুঁজে বের করুক আর ও আমাদের সামনে এসে সবটা স্বীকার করে নিক, সব ড্রাইভারটা
ঘাড়ে নিয়ে নিই। মানে আমরা এর থেকে মুক্ত হতে চাই, মানে শাস্তিও চাইছেন? আর শাস্তিও তো চাইছি অবশ্যই। এই যে এত টাকাগুলো নিয়ে চলে গেল, এর আগে আপনারা বুঝতে পারেননি যে উনি টাকা নিয়ে নিচ্ছেন? এত বছর ধরে উনিই লেনদেনটা বেশি করেন, এইবার মানে এতগুলো বছর তার উপরে বিশ্বাস করে আমরা চালিয়েছি, এই 2 বছর যে এরকম করবে আমাদের সঙ্গে এটা তো আমরা বুঝতে পারিনি না। তা বাড়ির লোক কি জানাচ্ছেন? বাড়িতে জানিয়েছিলেন? হ্যাঁ, ওনার হাজব্যান্ড আর 2 বাচ্চা আছে বাড়িতে, উনি এখন পুরো পিছুটা নিচ্ছে। উনি আবার নিজে বলছে যে এগুলোর সঙ্গে ক্লাস্টারে দিদিরা জড়িত আছে। এখন আপনারা চাইছেন যে উনি ফিরে আসুক? কোথায় গেছে জানেন না? না, পুরো নিখোঁজ, ওনার মোবাইলও সুইচ অফ। থানায় অভিযোগ করছেন? এখন যাব আমরা ওখানে করতে। কি নাম আপনার? শ্রীদেবী প্রামাণিক, আমি সম্পাদিকা পদে আছি। কোন আপনাদের ইয়ের নাম কি? নববর্ষ। আচ্ছা দাদা, কি পাচ্ছেন, কি জানতে পারলেন, কি অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবং কি পদক্ষেপ নিতে চলেছেন আপনারা ব্লক প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ? দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা পশ্চিমবাংলায় এই মহিলা গোষ্ঠীর নামে তৃণমূল লুটের রাজত্ব চালাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই লুটটা চলছে তৃণমূলের নেতা নেত্রীরা ক্লাস্টারের মাথায় বসে আছে, এই গোষ্ঠীর যে সংঘ তার মাথায় বসে আছে এবং এই প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই শান্তিপুরের বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ক্লাস্টার সম্পর্কে এর আগে অভিযোগ হয়েছিল, হরিপুরে অভিযোগ আছে, বিভিন্ন বাবলাতে অভিযোগ আছে, বিভিন্ন জায়গায় এই অভিযোগগুলো চলছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বেলগৌরিয়া 1-এর যে নববর্ষ গোষ্ঠী তার সভানেত্রী তিনি এই টাকা গোষ্ঠীর মহিলাদের টাকা মেরে বেপাত্তা হয়ে গেছে এবং সেই টাকা তিনি ব্যাংকে জমা দেননি। আমরা ওদেরকে অনুরোধ করেছি যে আপনারা পুলিশকে অভিযোগ করুন এবং পুলিশের কাছে অনুরোধ যে অনতি বিলম্বে ওই যিনি সভানেত্রী ছিলেন তাকে অ্যারেস্ট করতে হবে এবং তাকে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে যে এটার সঙ্গে কোন কোন নেতা নেত্রীরা তারা যুক্ত আছেন এই টাকা মারার খেলা। সাধারণ গরিব মহিলাদের টাকা, সেই টাকা মেরে এরা বেপাত্তা হয়ে যাবে আর বিজেপি বসে বসে দেখবে, আমরা যারা প্রশাসনে আছি বসে বসে দেখব, এটা হতে পারে না। বিডিও সাহেবকে অনুরোধ, শান্তিপুরের পুলিশ প্রশাসনকে অনুরোধ, অনতি বিলম্বে ওই সভানেত্রীকে অ্যারেস্ট করতে হবে এবং এই টাকা কার কার পকেটে গেছে, কোন কোন তৃণমূল নেত্রীর পকেটে আছে সেটা খুঁজে বের করতে হবে। আর যদি খুঁজে বের করা না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠী, নববর্ষ স্বনির্ভর গোষ্ঠী, সেই গোষ্ঠীর মহিলাদের অভিযোগ তাদের যিনি দলনেত্রী বৈশাখী অধিকারী প্রায় 5 লক্ষ টাকা আত্মসাৎ করে বাড়ি ছেড়ে পলাতক। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, কি বলবেন দিদি? এখানে আমি বলতে চাই উনি যে কাজটা করেছেন পুরোপুরিভাবে ইনি অপরাধী। আমি চাই এনার শাস্তি হোক, আমি চাই এর শাস্তি হোক। মহিলারা তো প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, তারা লিখিত অভিযোগও দায়ের করছেন শান্তিপুর থানায়, কি বলবেন? প্রশাসনের মধ্যেই দেখবে, মানে প্রশাসনের ওপর আস্থা রাখছেন আপনারা? প্রশাসনের উপর আস্থা রাখছেন, আরেকটা যা করার তাই করবে। আরেকটা প্রশ্ন রাখবো যে এই ঘটনার সঙ্গে 3 জন ক্লাস্টারের দিদির নামও উঠে আসছে। তারা বলছেন এই 3 জন ক্লাস্টারের মহিলা তারাও এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধেও তারা অভিযোগ করছেন। তাদের খাতা আটকে রাখা, তাদের ব্যাংকের বই আটকে রেখেছেন ক্লাস্টারের মহিলারা, দুর্ব্যবহার করেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে। এ বিষয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? এরাও তো অপরাধী, একদিক থেকে ধরতে গেলে এরাও অপরাধী, এদেরও শাস্তি চাই। আপনার নাম? বসন্ত বসাক। আপনি প্রধান? কোথাকার প্রধান? आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा
कृष्ण हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে ভদ্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজনা। ভদ্রেশ্বর গেট বাজার থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত যায় বিজেপির কর্মীরা। দুপুর 12টা নাগাদ মিছিল থানার সামনে যেতেই পুলিশ থানার গেট আটকে দেয়। আর এই গেট আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভ চলতে থাকে। পরে বিজেপির কয়েকজন প্রতিনিধি আইসিকে স্মারকলিপি দিতে যায়। বিজেপি হুগলি সম্পাদক সুরেশ সাউ বলেন, অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসারকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করে, তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি। আমাদের দাবি কোমরে দড়ি পরিয়ে অনুব্রতকে গ্রেপ্তার করে জনসমক্ষ দিয়ে নিয়ে যেতে হবে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার প্রতিবাদ। চন্দননগর বিধানসভা এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধ করা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল, তাতে আমরা মনে করি সমাজের সকল নারী সমাজের মান সম্মান হানি হয়েছে। সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায়। সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল। পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তাদের হাতে তুলে, কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ পেতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি। মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে দড়ি বেঁধে থানায় নিয়ে যা, সেই দাবি আমাদেরও আছে। আমরা সেই মর্মেই আজকে স্মারকলিপি প্রদান করেছি। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा कृष्ण कृष्ण हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्ण 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 हरे हरे
Hare Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक জেলা নেতৃত্বের উপস্থিতিতে হালি শহরে সুসম্পন্ন হলো তৃণমূল কংগ্রেসের বিশাল কর্মী সভা। ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম এবং কাছড়াপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ সকল পৌর পর্ষদের উপস্থিতিতে কর্মীদের উপস্থিতিতে সুসম্পন্ন হলো এই কর্মী সভা। সবাই যুব, ছাত্র, মহিলা, কাউন্সিলর, বিধায়ক এবং সুবোধ অধিকারী এই সভার আহ্বান করেছে। অত্যন্ত সুন্দর মিটিং হয়েছে। সবাই মিলে 21শে জুলাই আমাদের সবাই যাব। আর সামনে আমাদের কাজ হচ্ছে বিজেপি এবং সিপিএমের যে অপপ্রচার, তার বিরুদ্ধে দলকে তৈরি করতে হবে এবং ভোটার লিস্টের কাজ যেভাবে আমাদের চলছে সেই কাজকে চালিয়ে নিতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের সমর্থন করতে হবে। মানুষকে নিয়েই তৃণমূল কংগ্রেস। তাই মমতা ব্যানার্জি বলছে মানুষের কাছে যাও, মানুষের আশীর্বাদ দাও। আগামী 2026-এ তৃণমূল কংগ্রেস অনেক আসন নিয়ে 200-র উপরে প্রায় 250 আসন নিয়ে আবার ফিরে আসবে। সামনে বিধানসভা, কি বার্তা দেওয়া হলো কর্মীদের? সবাই একটাই বার্তা, বিজেপির মতো অপদার্থ এবং ঘৃণ্য রাজনীতির যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব, ছাত্র, মহিলা, শ্রমিক সব মানুষকে এক হতে হবে এই জঘন্যতার বিরুদ্ধে, ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে। শুধু হিন্দু আর মুসলমান, মন্দির আর মসজিদ ভারতবর্ষকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। ভারতবর্ষের সম্মান এবার অপারেশন সিন্দুরে পৃথিবীর একটি রাষ্ট্র আমাদের পাশে দাঁড়ায়। তাই বিজেপিকে সরাতে হবে আর ভারতবর্ষের আগামী নেত্রী মমতা ব্যানার্জি। আপনারা দেখলেন বার্তা টোটাল দিয়েছেন পার্থনাথ, আমাদের প্রিয় সাংসদ, আমাদের দুই বিধায়ক, আমাদের বিশ্ববিদ্যালয় মাননীয় সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম মহাশয় এবং আমাদের যিনি চেয়ারম্যান রয়েছেন, চেয়ারপারসন রয়েছেন আমাদের বিধায়ক নির্মল ঘোষ মহাশয়, উনিও কিন্তু বক্তব্য শুরু করলেন যে যতক্ষণ বাংলায় রয়েছে, বাংলার মানুষ ভালো থাকবে। আমরা সকল যারা কর্মী আছি, আমাদের সবথেকে বড় হেল্পিং হ্যান্ড এনারা দুজনে মাথার উপরে থাকলেই কিন্তু আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো, বাংলার মানুষ ভালো থাকবে। সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়ে আরও ভালো কর্মসূচি করবো। সামনে বিধানসভা আসছে, মানুষের দ্বারে দ্বারে প্রচার করতে হবে এবং যেভাবে বিজেপি অপপ্রচার করছে, তো সেই জায়গায় আমাদেরকে মানুষকে বোঝাতে হবে এবং 21শে জুলাই সামনে রয়েছে। তারা সকলেরই আবেগ, প্রত্যেক কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে যায় এবং প্রত্যেক বছরই কিন্তু রেকর্ড ভাঙে, এবারে আবার রেকর্ড ভাঙে। আজকে দেখা যাচ্ছে কর্মী সভায়ও রেকর্ড ভেঙেছে, মানুষ ভিজে এসছে, কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়রা ভালোবাসে। বৃষ্টি কেন, যে কোনো দুর্যোগের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত থাকে। 2026-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার আগে বলা উচিত নয়। বিধায়ক সাহেব যেভাবে সংগঠন সাজিয়েছেন, আমরা আশাবাদী সুবোধ অধিকারী মহাশয় ক্যান্ডিডেট এবং বিপুল ভোটে আর কি জিতবে, তার শুভ সূচনা আজকে দেখা গেল। এবং এমপি সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব যিনি আমাদের রয়েছেন জেলার, তিনি ছিলেন, বিধায়ক সাহেব ছিলেন, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় ছিলেন এবং কর্মীদের উচ্ছ্বাস থেকে এটাই বোঝা যাচ্ছে, আমরা সকলেই তো কর্মী, আমাদের সকলের মধ্যে যে উচ্ছ্বাসটা আছে যে কত তাড়াতাড়ি ভোট আসবে, কত তাড়াতাড়ি ভোটটা আমরা ফেস করব। কী বলবেন কর্মী সভা? আজকে কর্মী সভা ছিল, আমাদের মাননীয় সংসদ তথা আমাদের রাজ্য বিভাগের প্রাথমিক মহাশয় বার্তা দিয়েছে। আমাদের আরও একজন গার্জিয়ান অভিভাবক দমদম সাংগঠনিক জেলার নির্মল ঘোষ মহাশয়, তিনিও বক্তব্য রেখেছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, আমাদের সেনাপতি যে নির্দেশ দিয়েছেন, আগামী দিনে কীভাবে চলার পথ হবে সেটা বিস্তারিতভাবে বলা হয়েছে। আর সবথেকে বড় যেটা আমাদের লক্ষ্য, যেটা আমাদের নেত্রী বা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,
কি মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, সেটাই আমরা প্রত্যেক কাউন্সিলরদের আমরা বার্তা দিয়েছি, প্রত্যেক কর্মীদের আমরা সেবা চাই। আর তৃণমূল কংগ্রেস আমাদের একমাত্র সামাজিক রাজনীতির দল, 365 দিন 24 ঘন্টা মানুষের সেবা করে। তো সেখানে আমাদের গর্ব, আমাদের যারা সৈনিক আছে, যাদের বুক চিতিয়ে তারা যে কোনো লড়াই এগিয়ে থাকে, সেখানে আমরা নিজেদের গর্ববোধ মনে করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সারা বাংলা জুড়ে কোনো বিপদের সংকট নেই যেখানে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে। আর সাথে সাথে বাংলার মানুষ বদলা একটা তো নিশ্চয়ই নেবে, কারণ আপনারা সকলেই জানেন আমাদের উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মানুষকে অপমান করেছে। তিনি বলেছেন কি প্রধানমন্ত্রী মোদিজি সিন্দুর অপারেশন করে এসছেন এবং বাংলায় সিন্দুর অপারেশন করে। মানে আপনারা সকলেই জানেন আমাদের দেশের জন্য যে প্রাণ দেয় সে সৈনিককে যেমনি অপমান করা হয়েছে, সেরকম বাংলার মানুষকেও তারা অপমান করেছে। এই যে সিন্দুর অপারেশন যে বলা হয়েছে, সেটা পাকিস্তানে করা হয়েছে উগ্রপন্থী, আবার এসে বাংলায় করা হবে, কারণ বাংলার প্রত্যেকটা মানুষকে তারা উগ্রপন্থী পাকিস্তানি বোঝানো। আমাদের তো পশ্চিমবাংলা দেশের মধ্যে, দেশের বাইরে নয়। এই অপমানের বদলা দেখবেন 2026-এ বাংলার মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়ে 250টার বেশি সিট দিয়ে আবার চতুর্থবারে মুখ্যমন্ত্রী করবে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम Jio TV E-Baba Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে বেঙ্গাই জোতে ঢুকে পড়ল হাতির দল। তাণ্ডব ধানের জমিতে। খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের বেঙ্গাই জোতে ঢুকে পড়ল হাতির দল। এরপরেই ধানের জমিতে তাণ্ডব চালায়। জানা গেছে শুক্রবার গভীর রাতে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে খাবারের খোঁজে বেঙ্গাই জোতে ঢোকে। এরপর সেখানে ধানের জমিতে তাণ্ডব চালায়। যদিও পরবর্তীতে রসদ নিয়ে কলাবাড়ি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন হাতির দল। এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকরিয়াঝাড় বন দপ্তরের কর্মীরা। যদিও পরবর্তীতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির দলটিকে জঙ্গলে ঢুকিয়ে দেয়। স্থানীয় সূত্রে খবর, শাবক মিলিয়ে মোট 19টি হাতি ছিল এবং হাতির দলের তাণ্ডবে ব্যাপক ধানের ক্ষতি হয়েছে।
आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হলদিবাড়ি স্টেশন সংলগ্ন সবজি বাজারে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে আগুন নেভাতে দমকলের 3টি ইঞ্জিন। শুক্রবার গভীর রাত 2:30 নাগাদ ঘটনা ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ায় হলদিবাড়ি শহর জুড়ে। দূর থেকে দাউ দাউ করে আগুন দেখতে পেয়ে আতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে হলদিবাড়ি দমকলের 2টি ইঞ্জিন ও পরবর্তীতে মেকলিগঞ্জ থেকে আসা দমকলের ইঞ্জিন এসে দীর্ঘ চেষ্টায় আগুন আয়ত্তে আনে। জানা গেছে হলদিবাড়ি স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের ভেতরে অস্থায়ী সবজি মার্কেট রয়েছে, আর সেখানেই কোনোভাবে আগুন লাগে, যার দরুন বেশ কয়েকটি অস্থায়ী দোকান পুড়ে যায়। হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় বলেন, দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV ई बाबा Krishna 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 Hare 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 Rama Hare Rama रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक